2008 সালে বাংলাদেশ দলের ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ায়। ডারউইনে তারা ওয়ানডে খেলেও টেস্ট সিরিজ বাতিল করে দেয়। কারণ হিসেবে বলা হয় তারা নাকি ভুলে গিয়েছিল সে সময় বেইজিং অলিম্পিক চলবে। 2010 সালে আবারও ট্যুর হবার কথা ছিল, কিন্তু সেটাও হয়নি। এরপর 2018 সালে আরেকবার সিরিজ বাতিল করে অস্ট্রেলিয়া। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার অজুহাত ছিল ফুটবল আর রাগবি সিজন চলছে, এই সময়ে সিরিজ নিয়ে আগ্রহী নয় স্পন্সর ও ব্রডকাস্টাররা। সেই সাথে নিরাপত্তা ও নানা অজুহাতে বাংলাদেশ সফর নিয়েও অনেকবার গড়িমসি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে 23 বছর পর সুযোগ পেয়ে সেই অবজ্ঞার জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে 9 উইকেটের এক পেশে জয় তুলে নিয়েছে শান্তরা। কিন্তু অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার থেকে শুরু করে গণমাধ্যম কারো হুঁশ হয়নি। শান্তদের টেস্ট জয়কে অঘটন বলছে তারা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দলের রিয়াকশনটা কি হওয়া উচিত? প্রথমত, মাঠের বাইরের এই বিষয়গুলো ভাবারই প্রয়োজন নেই ক্রিকেটারদের। সেই সাথে ডারউইন টেস্ট জয়ে তৃপ্ত না হয়ে জয়ের ক্ষুধাটা ম্যাচ থেকে সিরিজের দিকে নিয়ে যেতে হবে টাইগারদের। 2023 সাল থেকে টেস্টে বাংলাদেশ দলের পারফরমেন্স বেশ উন্নতি হয়েছে। এই সময়ে 24 টেস্টে 12টি জয় পেয়েছে বাংলাদেশ। আর সবশেষ 5 টেস্টে পরিসংখ্যানটা নামিয়ে নিলে বাংলাদেশের জয় ঈর্ষণীয় 4টি। তাও আবার অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতো বড় দলগুলোর বিপক্ষে আছে সাফল্য। কিন্তু এর মাঝেও আছে আবার জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস হারের লজ্জা। তাই তো ধারাবাহিকতা বড় একটি চ্যালেঞ্জ বাংলাদেশ দলের সামনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট জয়ের পর এবার ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ভালো খেলাটা খুব জরুরি। বাংলাদেশ এই টেস্টেও যদি ধারাবাহিকতা দেখায়, দারুণ ক্রিকেট উপহার দেয়, তাহলে কি টাইগারদের এই পারফরমেন্সকে অঘটন বলতে পারবে অজিরা? আর যদি সিরিজে 2-0-তে জিতেই যায় শান্তর দল, তাহলে আইসিসির পরবর্তী সাইকেলের সূচিতে হয়তো অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে বাধ্য হবে, তাই নয় কি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।